এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 160 খানা কিতাব দিয়েছেন মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য। 103 খানা কিতাব এই জাতির লোকেরা নিজেদের মতো করে তারা তৈরি করে নিয়েছে। হযরতে উযাইর আলাইহিস সালাম আল্লাহর এক নবী, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পূর্বে যে নবী এসেছেন তাকে যে কিতাব দেয়া হয়েছে সেই কিতাবের মধ্যে লেখা ছিল উযাইর নামে আল্লাহর এক নবী আসবে। এই নবী 100 বছর পর্যন্ত মৃত থাকবে, এরপরে তাকে আবার জীবিত করে দেয়া হবে। কয় বছর? 100 বছর। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হলেন। ঘটনাক্রমে তিনি একটা জায়গা দিয়ে যাচ্ছেন, পাশে একটা গ্রাম, আল্লাহ রাব্বুল আলামিন গ্রামটা ধ্বংস করে দিয়েছে। লন্ডভন্ড অবস্থা, মানুষ নাই, গাছপালাগুলো সব এলোপাতাড়ি পড়ে আছে। তার মনে একটু চিন্তা আসলো, নবী তার মনে একটু চিন্তা আসলো, আল্লাহ এটা আবার কেমনে ঠিক করবা? লন্ডভন্ড করে দিলাম, মানুষগুলো নাই, সব মরে গেছে। আল্লাহ তৎক্ষণাৎ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা কবজ করে নিলেন। 100 বছর পর রূহটা আবার ফেরত দেয়া হলো। যখন রূহটা কবজ করে তখন ঠিক দুপুরের সময়, আর যখন রূহটা ফেরত দেয়া হয় তখন আসরের সময়। এখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিবরাইল তাকে জিজ্ঞেস করলো, এর আগে মৃত্যুর আগে সে বসছে, তার গাধাটা গাছের সাথে বাঁধলো, সে বসলো, হাতের মধ্যে রুটি নিল আর ফলের জুস, আমরা যেটাকে জেলি বলি, একেবারে চাক ফলের রস আছে না, রসটা নিল খাওয়ার জন্য। ঠিক এই মুহূর্তে তার জান কবজ করা হলো। যখন তার রূহটা ফেরত দেওয়া হলো 100 বছর পরে, সে জীবিত হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ভাই উযাইর, কত বছর ঘুমাইছো? বলল, কত বছর মানে দুপুরের সময় ঘুমাইছি আর এখন আসরের সময় জাগ্রত হলাম। বলল, না, তুমি 100 বছর ঘুমাইছো। কত বছর? 100 বছর। বলো, কি বলো ভাই? তাহলে প্রমাণ, তোমার গাধার দিকে তাকাও, গাধা তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিলেন, মরুভূমির বালুর মধ্যে বালির নিচে চাপা পড়ে গেল, গাধার হাড্ডিগুলো উঠে আসলো, আল্লাহর হুকুমে জোড়া লাগে গেল। মাংসবিহীন একটা গাধা দাঁড়িয়ে থাকলো, তার সামনে হাড্ডিগুলো জোড়া লাগলো, তার সামনে এই গাধাটা জীবন ফিরে পেল। সুবহানাল্লাহ বলবেন না? বললো, উযাইর, দেখো তো এই গাধাটা তোমার কিনা? বললো, হ্যাঁ, এটাই তো আমার গাধা। আল্লাহ যদি 100 বছর পরে তোমার এই গাধাটাকে ঠিক করে দিতে পারে, তাহলে আল্লাহ কি কিয়ামতে সবাইকে আবার জীবিত করতে পারবে না? তার তো হুঁশ নাই। জিবরাইল বললেন, ভাই উযাইর, তোমার হাতের দিকে তাকাও। হাতের দিকে তাকালো, দেখলো 100 বছর আগে যে রুটিটা হাতে নিয়েছে কিছুই হয় নাই, একেবারে তরতাজা রুটি। যে ফলের রসটা নিয়েছে, ফলের রস নষ্ট হয় নাই, 100 বছর পর্যন্ত সব কিছু ঠিক করে রেখেছেন কে? বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে চিন্তা করলো যে ছেলে টেলে হেতে যা আছে সব তো শেষ, মরে গেছে। এখন নাতি আছে একটা, তার উম্মতদেরকে সে বলতেছে, আমি তোমাদের নবী উযাইর। উম্মতেরা কেন? এটা মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। আপনি কোথায় গেছেন? অনেক খোঁজ করছি আমরা, আমাদের নবীরে খুঁজে পাই নাই। আপনার চেহারার মতো এটা ঠিক আছে, তবে আপনি যে নবী এটা সত্য কথা নয়। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কিতাব নিয়ে আসো। আল্লাহ তোমাদেরকে যে কিতাব দিয়েছে সেই কিতাব নিয়ে আসো। কিতাব নিয়ে আসা হলো। কিতাব নিয়ে আসার পরে বলল, ওই পৃষ্ঠায়
খোলার পরে বললো এখান থেকে পড়তে শুরু করো। পড়া শুরু করলো, কিন্তু যেই জায়গা দিয়ে লেখা আছে উজাইর 100 বছর পরে ফেরত আসবে, এতারা বুড়া আঙ্গুল দিয়ে ওই জায়গাটা ঘুরে রেখেছে। কোন আঙ্গুল দিয়ে? আপনাকে আমার কথা বুঝে পারছেন? কিতাব পড়তেছে তো, পড়া অবস্থায় বিদ্যা আঙ্গুল দিয়ে যেই জায়গায় লেখা আছে উজাইর 100 বছর পরে ফেরত আসবে, তারা বিদ্যা আঙ্গুল দিয়ে ধরে রেখেছে। এটা পড়ে না, সামনেরটাও পড়ে পিছনেরটাও পড়ে। উজাইর আলাইহিস সালাম হাসি দিয়ে বললেন, আঙ্গুলের নিচে যেটা আছে সেটা পড়ো। তখন তার নাতি এসে বলল, হ্যাঁ, ছোট থাকতে আমি আমার দাদাকে দেখেছি, দাদার পিঠে একটা দাগ ছিল, ওনার পিঠে যদি সে দাগ থাকে তিনি নবী, আমার দাদা। জামা খুললেন, দাগটাও খুঁজে পেল, সবকিছু মিলেছে, কিতাবও আছে। এরপরে ওই জাতির লোকেরা তাকে নবী হিসাবে মানে না। কথা বলেছি এটা। নিজেদের মন গড়া মতে তারা কিতাবকে পরিবর্তন করত, যেটা পরিবর্তন করতে পারত না সেটা অস্বীকার করত, ঘুরে রাখত, বাদ দিয়ে দিত। কিন্তু কোরআনের সাথে এরকম আচরণ করার কোনো সুযোগ না। কোরআন একটাই কিতাব, এই কিতাব নাজিল হওয়ার সাথে সাথে পৃথিবীতে আল্লাহ যে 103 খানা কিতাব দিয়েছেন সব বাতিল হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, কেউ মানতে পারবে না। এই মুহূর্তে যদি কেউ বলে যে ইহুদিরা তো আল্লাহর কিতাব মানতেছে, ইহুদিদের কাছে আল্লাহর একটা কিতাব আছে, সেই কিতাবের নাম কি? তাওরাত। কি নাম? তাওরাত। তারা আল্লাহর কিতাব মানতেছে। খ্রিস্টানদের কাছে আল্লাহর একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হলো ইনজিল। তারা যদি মনে করে আমরাও তো আল্লাহর কিতাব মানছি, আল্লাহ বলছেন না, হবে না। আমার মুহাম্মদ পৃথিবীতে আসার সাথে সাথে, কোরআন শুরু করার সাথে সাথে পৃথিবীতে যত কিতাব ছিল সব কিতাবকে আমি বাতিল করে দিয়েছি। কোরআন যারা মানবে না, অন্য কিতাব যতই মানুক, তারা সঠিক পথে আছে বলে বলা যাবে না। কোরআন মানতে হবে। যেখানে আসমানি কিতাবকে আল্লাহ বাদ করে দিয়েছেন, আল্লাহ যেগুলো নাজিল করেছেন সেগুলাকে বাদ করে দিয়েছেন কোরআন নাজিল করার কারণে। আমি আর আপনি যদি হাত দিয়ে আইন বানাই, আইন তৈরি করি, সে আইন মানি, নিজেকে মুসলমান দাবি করতে পারবেন? আপনি কি আমার কথা বুঝেন? আল্লাহর অতীতের আইনগুলো, যেমন ইহুদিদের গায়ে যদি কোনো জায়গায় ফসরাপ পড়তো, নাপাক জিনিস লাগতো, তাদের জন্য মাসালা হলো তারা ওই জায়গাটা সামদা সহ কেটে ফেলে দিতে হবে, না ওই পবিত্র হবে না। কিন্তু আপনার ধর্মে, আপনার জীবন ব্যবস্থায় কেটে ফেলা লাগে না, ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়, ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। ইহুদিদেরকে তাদের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য গরুর চর্বি খাওয়া হারাম করে দিয়েছে। গরুর চর্বি খাওয়া হারাম করে দিয়েছে। এখন যদি আপনি মনে করেন এটা তাহলে আমার জন্য হারাম, তাহলে তো আর হবে না, আপনার জন্য তো হালাল, আপনি খাইতে পারেন। তাহলে এ কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। কে এনেছেন? এমন একজন ফেরেশতা যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাযালা বিল রূহুল আমিন। এত বিশ্বস্ত ফেরেশতা, তার মাধ্যমে আমি কোরআনকে পাঠিয়েছি, সে কোনো হরফের পরিবর্তন করার ক্ষমতা রাখে না। এই পৃথিবীতে এসেছে মুহাম্মদের কাছে, মুহাম্মদও পরিবর্তন করে নাই। ঠিক আজ থেকে 1500 বছর আগে কোরআন যেমন ছিল এখনো তেমন আছে, কিন্তু পরিবর্তন হয়ে গেছি আমরা আগের মতো নাই। এই কোরআন পড়ে ওমরের মতো মানুষ কাফের থেকে মুসলমান হয়েছে, আবু বকরের মতো মানুষ জীবনে যা ছিল সব আল্লাহর পথে দান করে দিয়েছে কোরআন পড়ে।
এই কোরআন পড়ে কোরআন শুনি খালিদ বিন ওয়ালিদ, যার তরবারির আঘাতে মুসলমানরা শত শত মুসলমান শাহাদাত বরণ করেছে, যার তরবারির আঘাতে উহুদের যুদ্ধের ময়দানে অসংখ্য প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, সেই খালিদ বিন ওয়ালিদ কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তারে খালিদ সাইফুল্লাহ, সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার হিসাবে আল্লাহ উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। যেই কোরআনের কাছে আসার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা গোলাম ছিল, দাস ছিল, কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, প্রত্যেক দিন তার মনিব তারে মারত। এই বেলাল একদিন আযান দেয় নাই বলে আরশে আজিম থেকে জিবরাইল খবর নিয়ে এসেছে বেলাল কেন আযান দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যদি ওমরকে পরিবর্তন করে দিয়েছে, কোরআন আবু বকরকে পরিবর্তন করে দিয়েছে, খালিদ বিন ওয়ালিদকে পরিবর্তন করে দিয়েছে, বেলালকে পরিবর্তন করে দিয়েছে, সে কোরআন আছে না নাই? কিন্তু আমরা নাই, আমরা তাদের মতো নাই। কোরআনকে যেভাবে বুঝে পড়া দরকার আমরা সেভাবে বুঝে পড়ছি না। আপনি যদি কোরআনের সাথে লেগে যান, এই যে কোরআনের গায়ের উপর একটা জামা আছে, জামা আছে না, এটাতে আপনি কি বলেন? জুমজাল, গিলাফ, যে যেটা বলে। এই জামাটা ছিঁড়ে যাওয়ার পরে যদি আপনার ফায়ের লগে লাগে আপনি কি করেন? চুমু খান নাকি ফেলে দেন? বুঝেন না মনে হয়। কোরআন শরীফের গায়ের জামাটা যদি আপনার পায়ের সাথে লাগে আপনি কি চুমু খান নাকি ফেলে দেন? চুমু খান। 20 টাকা দামের, 30 টাকা দামের প্লাস্টিকের রেয়াল ভেঙে গেছে, এটাও যদি আপনার পায়ের সাথে লাগে আপনি কি করেন? চুমু খান। এ রমজানের মর্যাদা বেড়েছে শুধুমাত্র কোরআনের কারণে। লাইলাতুল কদর অন্য রাত্রির মতো একটা রাত্রি, শুধুমাত্র কোরআনের কারণে তার মর্যাদা বেড়েছে। এই কোরআনের কারণে যদি 50 টাকা দামের একটা রেয়ালের দাম বেড়ে যায়, এই কোরআনের সাথে লাগার কারণে যদি 50 টাকা দামের একটা জামার মূল্য বেড়ে যায়, এই কোরআনের সাথে লাগার কারণে মাসের মর্যাদা বেড়ে যায়, সবে কদরের মর্যাদা বেড়ে যায়, সে কোরআনটা যদি আপনার সাথে আর আমার জীবনের সাথে লাগাইতে পারি, আমার পরিবারের সাথে লাগাইতে পারি, আপনার পরিবারের সাথে লাগাইতে পারি, আমাদের পরিবার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই জন্য কোরআনের প্রথম কাজ যেটা, 1 নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোনোভাবে এটা মাফ দেওয়ার সুযোগ নাই। আপনি যদি বলেন আমার 60 বছর বয়স হয়ে গেছে, আমি কি এখন কোরআন তেলাওয়াত শিখতে পারবো? পুরা কোরআন তেলাওয়াত পারবেন না। সহি করে যে 10টা 11টা সূরা নামাজে পড়তে হয়, এগুলা কি বসে বসে শেখা যায় না? ইমাম সাহেবের কাছে এসে একটু সময় নিয়ে কোথায় এটা শিখবেন তা নয়, কেমনে খালি ইমাম সাহেবের বাঁশ দিবেন এই চিন্তায় আছেন আপনারা। শুধু এখানে না, সব জায়গায়, একেবারে সব জায়গায়। কোথায় এসে একটু বসবেন, আমার সূরা ফাতিহাটা একটু শিখান। ইমাম সাহেবদের কাজটা কি? ইমাম সাহেবদের কাজটা কি? আপনি শিখতে চাইলে শিখাবে না কেন?